শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি, আবার ভালোও নেই। আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে প্রচণ্ড গরম, একদম ঘাম দিয়ে পুরোটা স্নান করে গেছি। কি অবস্থা বন্ধুরা, আর কি গরমটাই নাই পড়েছে। যাই হোক, গরম থাকলে কি আর হবে বলো, রান্না বান্না তো মেয়েদের করতেই হবে। যাই হোক, দেখো এখানে আমি প্রেসারে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে আটাটা আগে মাখিয়ে রেখেছিলাম, তো চাপা দিয়ে রেখেছিলাম, তাই জন্য একটু নরম হয়ে গেছে। তো হাতে করে আরেকটু ভালো করে মাখিয়ে ছোট ছোট করে লেচি করে নেব। তো আজকে রাতের মেনু হচ্ছে ছোলার ডাল আর রুটি। এই যে আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি। তো কি গরম, কি আর বলবো তোমাদেরকে, বলো তোমাদেরও নিশ্চয়ই গরম লাগছে। আর ওই যে ছেলে বসে আছে, তো 5টা থেকে টিউশন মাস্টার এসেছিলো, পড়িয়ে দিয়ে গেছে। যাই হোক, ওকে বললাম যে একটু রেস্ট কর, তারপরে আমার রান্নাবান্না হয়ে গেলে আমি তোকে নিয়ে পড়াতে বসাবো। তো 7:30 ওই 8টা নাগাদ তোকে একটু পড়াতে বসাবো। এত গরম বন্ধুরা, এইসব রান্নাবান্না করতে মোটেও একদম ভালো লাগছে না। কিন্তু কি আর করব বলো, পেট তো কথা শুনবে না, তাকে তো খেতেই দিতে হবে, তাই না? যাই হোক, এখানে রুটিটা বেলতে বসেছি। তো বড় যা বললো যে ওদেরও রুটি হবে, যে একসাথে বেলে দাও, তাহলে আমি ভেজে নেবো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি একবারে বেলে দিচ্ছি, তাহলে আপনি সেঁকে নিন। তো আমাদের আর বড় জায়ের একসাথে আমি রুটি কটা বেলে দিচ্ছি। তো বন্ধুরা জানো, বিয়ের পর আমি কিন্তু একদম রুটি বেলতে জানতাম না। আমি মায়ের কাছে গিয়ে মাকে কান্নাকাটি প্রচুর করেছিলাম যে আমাকে রুটি বেলা মা শিখিয়ে দাও শিখিয়ে দাও। দেখো এখন আর আমার কিছুই সেরকম অসুবিধা হয় না, আমি মোটামুটি সংসারের কাজ শিখে গেছি। যাই হোক বন্ধুরা, ছোলার ডালটা দেখলাম প্রেশারটা খুলে যে হয়েই গেছে, একটু শক্ত শক্ত রয়েছে, তাই জন্য ডালকাটা দিয়ে বেশটি করে ঠেসে নিচ্ছি। তো ছোলার ডাল দিয়ে রুটি খেতে কিন্তু সবারই একটু ভালো লাগে। এই যে দেখো একদম পুরো ভাপ উঠছে, কি বলবো, ওরে বাপরে, শরীর দিয়েও ভাপ উঠছে আর প্রেশার দিয়েও দেখো খুলতে একটু শক্ত শক্ত আছে। তো ডাল কাটাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ঠেসে নিয়েছি, তাহলে একটু গলা গলা হয়ে যাবে, তো ভালোও লাগবে খেতে। তো আজকে আর কড়াটা বের করালাম না, যে এত গরম হচ্ছে সেই তো আমাকেই মাজতে হবে, তাই জন্য প্রেশারেই ছকে নেবো। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে ছকে নেবো। আদা নেই, না থাকলেও কোনো অসুবিধা নেই, এই দিয়েও কিন্তু ছোলার ডাল বেশ ভালোই খেতে লাগে। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর দেখো একটা বালতিতে জল নেই, তো পেছনে চলে আসলাম জল ভরতে। পেছনে কি আর বলবো বলো, পেছনে একটু ভয় লাগছিল, তাই জন্য ফোনটাও নিয়ে এসেছিলাম জেলে। তো ভাবলাম যে না, তোমাদেরকে একটু দেখাই। এই যে পাম্পের সুইচটা দিয়ে দিলাম, ওই যে ওখানটায় দেখো কল আছে। খুবই অন্ধকার। সংসারে যাবতীয় কাজকর্ম একদম সেরে গুছিয়ে রেখে তারপরে ছেলের কাছে এসেছি। না নইলে কি বলো তো, একটা কাজ ফেলে এলে মনে হবে যে না, ওই কাজটা করলাম না, এইভাবে কিন্তু হয় না। পুরো আমি সমস্ত কাজটা কিন্তু সেরে আসি, এসে ছেলের কাছে বসি। তারপর ছেলেকে 1-1.5 ঘন্টা মতো পড়ালাম মন শান্তি করে। তো বড় যা দিল 1 কাপ চা, আমি খেলাম। এই গরমে কেউ চা খায় বলো? নিজে বানান করবি। হ্যাঁ হয়েছে। জিরে, পরে লেখো চিনি, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো লেখ। তো ছেলে বলছিল মা আমি লিখে দেবো। আমি বললাম যে হ্যাঁ, তুই যদি পারিস তুই লিখে দে। আর এটাও তো শিক্ষার জিনিস বলো বন্ধুরা, শুধু যে পড়াশোনা করলেই যে শিক্ষা সেটা কিন্তু না, এই জিনিসগুলোও কিন্তু জেনে রাখা দরকার। আমি ওকে বলে বলে দিচ্ছিলাম যেটা নেই সেটা নেই, আর ওর বাবা পাশে বসে পরিমাণটা বলে দিচ্ছিল। ও তো আর জানে না, ছোট ছেলে, ও কী করে জানবে যে আমাদের চাল কতটা দরকার, হলুদ কতটা দরকার, লঙ্কা কতটা দরকার। তো ওর বাবা পরিমাণটা বলে দিচ্ছিলো, এই যে পাশে বসে বসে ও লিখছিল। ওর বর জেঠিমারও কিন্তু লিখে দেয়, যখন তখন ওর বর জেঠিমা বলে যে উজান একটু ফর্দ করে দিত দোকানের, তো তখনও কিন্তু ও লিখে দেয়। এই অভ্যাসটা কিন্তু ছেলেদের থাকা কিন্তু খুবই দরকার। যাই হোক, আমি চা খেয়ে নিয়েছি, আগে বড় যা করে দিয়েছিল, তো এখন বরের জন্য বানিয়ে নিচ্ছি। তো বরকে দিয়ে দেবো চা।
ছেলেকে পড়ানো হয়ে গেছে, এখন বাজে 9:30 পৌনে 10টা। তো বর নিয়ে এলো মুদিখানার জিনিসপত্র। তো এই কটা জিনিস বন্ধুরা, এই কটা জিনিসের দাম ওরে বাপরে 1000 টাকার কাছাকাছি। কি করে যে সংসার চালাবো, আর এই যে সংসার চালায় সেই বন্ধুরা জানে। আমরা তো বলে দিয়েই খালাস, এটা নিয়ে আসবে সেটা নিয়ে আসবে। এই যে দাম দেখো, 514, আর ওই পাশে হচ্ছে 418। তো 1000 টাকার কাছাকাছি এই কটা জিনিসের দাম। তো এগুলো চলো গুছিয়ে রাখি। তো আমি আর সকালের জন্য ফেলে রাখলাম না, ভাবলাম যে অনেকটা টাইম এখন হাতে যেহেতু আছে, ছেলেকে পড়ানো হয়ে গেছে, তো এখন আর কি করব, এইগুলো সব ডিপেতে রেখে দেবো। তো কালকে সকালের জন্য ফেলে রাখলে কি বলো তো, সকালেরও তো অন্যান্য কাজ থাকে, সেইগুলোও তো আমাকে করতে হবে নিজেকে। তো এইগুলোও করব, অনেকটা চাপ হয়ে যাবে। তো তাই জন্য অনেকটা কাজ আমি আগিয়ে রাখলাম। তো ডিপেতে চালটা ভরে বিছানার নিচে রেখে দিলাম। আর চিনি, তারপরে মসুর ডাল, হলুদ, লঙ্কা যে নিয়ে এসেছিলো, এইগুলো একদম চিক থেকে খুলে ডিপেতে ভর্তি করে নেব। সকালের জন্য একদম ফেলে কিন্তু রাখবো না। আর এই সময় আমি আমার বড় জায়ের সাথে বিভিন্ন কি কথা নিয়ে একটা আলোচনা করছিলাম, আর সেই সময় ভাবলাম যে না, এই কাজটা কিন্তু করে নিই কথা বলতে বলতে। আর তোমাদেরকে এই সমস্ত দেখাতে দেখাতে মোটামুটি আমার সমস্ত কিছু গোছানো কিন্তু হয়ে গেছিলো। তো চিনিটা আমাদের 500 করে নিয়ে আসে, বেশি নিয়ে আসে না, 1 কিলো করে। কারণ আমাদের যে বাড়িটা যেখানে না, বাড়ির পাশেই আমাদের দোকান আছে, দোকান বাজার খুবই কাছে, 2 থেকে 3 মিনিটের রাস্তা। তাই জন্য বেশি বেশি আনে না, শেষ হয়ে গেলেও কিন্তু ছেলেকে আমি পাঠিয়ে দিই। তো জিরে 5 ফোড়নগুলোও রেখে দেবো। তো আর ছেলের জন্য নিয়ে এসেছিলো বিস্কুট। ছেলে যে সন্ধ্যাবেলায় দুধ খায় না, ওর বিস্কুট চাই। তো ওই যে ঝালের পালিটা দেখতে পাচ্ছ, ওই ঝালের পালিটা হচ্ছে আমার আমিষ। তো নিরামিষের জন্য আছে মশলা। তো এখানে 2টো ডিপেতে, একটায় 5 ফোড়ন, একটায় জিরে আমি ঢালবো। আমিষের জন্য ওই চুপড়িটা আমি করে রেখেছি। তো এইগুলো হচ্ছে আমিষ। যখন মাছ মাংস হয় এখান থেকে নিই, আর যখন নিরামিষ খাই, নিরামিষের জন্য আলাদা মশলা আমি করে রেখেছি। তো বন্ধুরা, আমি তো ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন হয়েছে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো চলো বন্ধুরা, আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে। তো সব কিছু রেখে দেবো। ওই যে পাউচে করে তেল নিয়ে এসেছে, এই তেল ছেলের বিস্কুটারে সব মিট কেসে রেখে দেবো। আমার তো আর আলাদা করে কোনো রান্নাঘর নেই যে রান্নাঘরে আমি গুছিয়ে রাখবো, আমি দালানে রান্না করি। এই নিয়েও জানো বন্ধুরা, বরের সাথে মাঝে মধ্যে ঝগড়া হয়, আমি কান্নাকাটি করি। আমার আর সব জায়গায় রান্নাঘর আছে পাথর বসানো। তো আমিও বলি যে আমি কি বানের জলে ভেসে এসেছি, আমাকেও তো রান্নাঘর করে দিতে হবে। তো বর তখন আমাকে বোঝায় যে সময় হলে তোমার সব কিছু হবে, দেখবে তোমারই তখন ভালো হবে, ওরা এখন করছে করুক। আমি বলি যে কবে হবে, বয়স তো বাড়ছে বলো, এখন সুখ ভোগ করবো না তো কখন করব। তো এই নিয়ে ঝগড়াও হয়, আবার মানে মনও খারাপ হয়ে যায়। জানি না বন্ধুরা কবে কি করতে পারবো, ঘর বাড়ি নিজের একটা, মানে সুন্দর করে সব মেয়েই চায় বলো যে সুন্দর একটা রান্নাঘর হবে, সেখানে গুছিয়ে রাখবো। যাই হোক, তোমাদেরকে নিজের ফ্যামিলি মনে করি, তাই জন্য এই কথাটা বললাম। আর ভগবান যেটুকু দিয়েছে সেটুকু নিয়েও শান্তিতে থাকতে চাই। এই মিটকেশের ভেতরেই আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি। যখন ভগবান দেবে, মুখ তুলে তাকাবে, তখন নাই গোছাবো, এখন এখানেই গুছিয়ে রাখি। তো এখন চলে এসেছি রাতের খাওয়ার নিয়ে। আমার হচ্ছে জল ঢালা ভাত, আর এই যে বরে পাশে আমার খেতে বসেছে, আর ওখানে দেখো ছেলে খাচ্ছে চেয়ারে বসে। তো এটাই হচ্ছে রাতের আমাদের খাওয়া। আমার তো রুটি আমার একদম ভালো লাগে না, আমার প্রতিদিন জল ঢালা ভাত চাই। এই গরমে প্রতিদিন খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিটের পর বাসন, গ্যাস মোছা, এগুলো আমার সব কিছু করে নিয়েছি, কারণ সকালের জন্য কিচ্ছু ফেলে রাখি না। এঁটো বাসন আমার ফেলে রাখতে একদম ভালো লাগে না, গ্যাস অপরিষ্কার থাকলেও আমার ভালো লাগে না। সমস্ত কিছু পরিষ্কার করে, গা ধুয়ে, ব্রাশ করে, মুখে ফেস ওয়াশ দিয়ে এখন শুতে চলে এসেছি। তো চুলটাকে ভালো করে বিনিয়ে নিলাম।
আর এক গ্লাস জল খাচ্ছি বন্ধুরা। এটা আমার একটা ভালো অভ্যাসের মধ্যে পড়েছে। কেননা বলো তো, জল হচ্ছে মানে গরমকালে শরীরের জল খাওয়া কিন্তু খুব দরকার। আমরা যদি বোতলে করে খাই, 1-2 ঘট খাওয়ার পর কি বলো তো, মনে হয় অনেকটা খেয়ে নিয়েছে। আর এই 1 গ্লাস যে খেলাম, এটা কিন্তু মানে অনেকটাই জল খাওয়া হলো। যাই হোক বন্ধুরা, অনেক তো বকলাম, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন শুতে যাব, আর নিজেকে খুব ফ্রেশ মনে হচ্ছে, গাটা ধুয়ে এসেছি তো। চলো বন্ধুরা, টাটা, শুভরাত্রি।